এই মুহূর্তের বড় খবর, এই মুহূর্তে রাজ্যের বড় খবর, প্রকাশ্য দিবালোকে বাড়ির কাছে গুলিবিদ্ধ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা সরকার। এই দুলাল সরকার, যিনি গোটা মালদা জেলায় বাবলা সরকার নামে পরিচিত, তিনি আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল 9:45 নাগাদ বাড়ির কাছে গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল 9:45 নাগাদ যখন বাবলা সরকার তার বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিস হয়ে নিজের ফ্যাক্টরিতে যাচ্ছিলেন, তখন বাড়ির কাছেই দুষ্কৃতীরা গুলি করে পিছন থেকে। জানা গেছে মালদার ঝলঝলি এবং মাতাল মোড় এলাকায় বাইকে করে 3 জন দুষ্কৃতী আসে এবং দাপুটে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। ওই সময় বাবলা সরকার প্রাণে বাঁচার জন্য পাশের একটি দোকানে ছুটে ঢোকে, যে ছবি এই মুহূর্তে জিপি নিউজের পর্দায় আপনারা দেখছেন, সেই সিসিটিভি ফুটেজ দোকানের, কিন্তু তাও শেষ রক্ষা হয়নি। দুষ্কৃতীরাও দোকানের মধ্যে ঢুকে গুলি চালায় বাবলা সরকারকে, যে খবর আমরা পাচ্ছি। সংকটজনক অবস্থায় বাবলা সরকারকে মালদা মেডিকেল কলেজের সাথে সাথেই নিয়ে আসা হয়। ঘটনা ঘটার সাথে সাথেই মুখ্যমন্ত্রীর কাছে খবর যায়। প্রশাসন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ঘটনার তদন্ত শুরু করেছে। আর এই গোটা ঘটনা একেবারে প্রকাশ্য দিবালোকে বাড়ির 500 মিটারের মধ্যে দাপুটে তৃণমূল নেতা, মালদা জেলার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা সরকার যে গুলিবিদ্ধ হলেন, সে সম্পর্কে মুখ্যমন্ত্রী কি বললেন তা যেমন এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি, সঙ্গে সঙ্গে এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা কি বলছেন সেটাও রাখছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মালদা থেকে আহমেদ বাপির রিপোর্ট, জিপি নিউজ। তারপর ছেলে কয় রাউন্ড গুলি করেছে না করেছে কিছু বুঝতে পারছি। কোথায় যাচ্ছিলেন উনি? উনি নিজের ফ্যাক্টরিতে যাচ্ছে। কিসের ফ্যাক্টরি? ওনার প্লাইউডের ফ্যাক্টরি। উনি কি পার্টি অফিস থেকে যাচ্ছিলেন? বাড়ির থেকে পার্টি অফিস হয়ে ফ্যাক্টরি যাচ্ছে। কিচ্ছু বলতে পারছি না। ওটি চলছে 15টা। কোন জায়গাটা হয়েছে? কোন জায়গাটা? প্রতিদিনই যেতেন ওখানটা? হ্যাঁ, প্রতিদিনই যান। টাইমিং কোনো ইয়ে নাই। কি মনে করছেন, পরিকল্পনা করেই কি কেউ রেকি করেছে আগের থেকে? নিশ্চয়ই পরিকল্পনা তো হতেই পারে। কোথায় গুলিটা কোথায় লেগেছে? পিছন দিক দিয়ে গুলি করেছে। কোথায় লেগেছে ওনার জ্ঞানও নেই, বলতে পারছি না। আপনার নাম? আমার নাম মহেন্দ্র। আমি চাঁচল থেকে বাই রোডে গিয়েছিলাম, বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ রাস্তায় খবর পাই একজন ফোন করে বাবলাদাকে পিছন থেকে 4 জন দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকছে, সেখানে গুলি করেছে। তো সঙ্গে সঙ্গে সেই খবরটা শোনার পর বাড়িতে না ঢুকেই হসপিটালে এসে দেখলাম ইমার্জেন্সি থেকে ওকে ট্রমা কেয়ারে নিয়ে আসা হচ্ছে। রাস্তায় দেখলাম এবং সেখানে ট্রমা কেয়ারে দেখলাম প্রচুর ডাক্তারবাবুরা আছে, তারা চেষ্টা করছে যে গুলিটা লেগেছে সেটা ডাক্তারবাবুরাই বলতে পারবে। তবে এখনও সেন্সলেস অবস্থায় আছে। খুব খারাপ লাগছে যে মালদা শান্তিপ্রিয় জায়গা, কোনোদিন এই ঘটনাগুলো ঘটেনি। যেই করে থাকুক নিশ্চয়ই প্রশাসন সেই দুষ্কৃতিকারীদের ধরে শাস্তি নিয়ে কঠোর শাস্তি পাবে এই আশাটাই রাখছি। কারা গুলি করলে সেটা বলতে পারবো না। কেন আমি ইংলিশ বাজারে এখন তো নেই, আমি চাঁচলের বিজয়ী, সুতরাং কি ব্যাপার এটা আমি বিস্তারিত করতে পারবো না। তবে সবচেয়ে দুর্দিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক, তার শত্রু আছে বলে আমার জানা নেই। সে মানুষের সেবা করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ নীতি নিয়ে সেই আদর্শ নীতি নিয়ে সে মানুষ সেবা করে, উন্নয়ন করে, সুতরাং তার শত্রু আছে বলে আমার জানা নেই। আমি যেটুকু দেখতে পেলাম, পেছন ঘাড়ের দিকে 4টি গুলি তাকে লক্ষ্য করে মেরেছে। এখন ডাক্তারবাবুরা খুব চেষ্টা করছে, জানি না কি হবে সেটা আমি বলতে পারবো। বাড়ির কাছে
বাড়ি থেকে 500 মিটারও দূরত্ব না। মানে এটা যে ঘটনাই ঘটুক না কেন, এটা বাঞ্ছনীয় নয়। আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা জনপ্রতিনিধিরাও তো নিরাপত্তার অভাবে তাই না? পরিচিত একজন আমার খুব মানে সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি, সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি, কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে, আমি ব্যবস্থা করে দিয়েছি।